দিন দিন দেশের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। কোন দিন না জানি এই তেলের জন্য আবার যুদ্ধ লেগে যায়। হাসপাতালের টিকেট সিরিয়াল কমিচ্ছে, কিন্তু পাম্পের তেলে সিরিয়াল কমিচ্ছে না। এরা যেভাবে সিরিয়াল ধরে আছে মনে হচ্ছে ফ্রিতে আইফোন দিচ্ছে। সবাই চুপচাপ আছে, কিন্তু আমি তো চুপ থাকতে পারছি না। আমি হচ্ছে সুবিধা পার্টির সভাপতি। আমি থাকতে দেশের জনগণের সমস্যা হবি, এটা তো একেবারে অসম্ভব। কোনো না কোনো দুর্নীতি তো হচ্ছেই, যার সঠিক খবর আমরা পাচ্ছি না, যেই জন্যে দেশের আজকে এই অবস্থা। স্যার, আমরা যতদূর জানি কোনো তেলের পাম্পতে ঠিক মতো তেল যাচ্ছে না। সবাই সিরিয়াল ধরেই তেল নিচ্ছে। সমস্যা তো সগলিরই হচ্ছে। আপনি এটি আবার দুর্নীতি গুন্ডি দেখলেন? তুই কি তোর বাপের বিয়ে দেখছু? না স্যার, দেখিনি। তাহলে বাপ কোষকে কথার মধ্যে বাম হাত ঢুকবো না। এটি এমন কিছু হচ্ছে যেটা চোখে দেখা যাচ্ছে না। আর এটি সব থেকে বড় দোষ হচ্ছে সোশ্যাল মিডিয়ার। এরা যেভাবে নিউজ ছড়াচ্ছে, মানুষ তো খালি পারিচ্ছে না, বিসি দুটে বেচে তেলের পাম্প বাড়িতে কিনে নিয়ে যাবি। এখন এর সঠিক খবর পাওয়া যাবে একমাত্র জনগণের কাছে। তুই একটা কাম কর, তুই জনগণের মাঝখানে যা, যাই দেখ তারা কি কি সমস্যা আছে, কোন কোন দুর্নীতির শিকার হচ্ছে, একেবারে সঠিক নিউজ নিয়ে আসবো। তারপরে আমরা অ্যাকশনের যাবো। দিন দিন জনগণের ওপর খালি দুর্নীতি বাড়েই যাচ্ছে। জীবনে এত বড় দুর্নীতির শিকার হয়নি। আজকে তেলের পাম্পত যে দুর্নীতি করছে, এটা নাকি স্বাধীন বাংলাদেশ, অথচ আমাদের কোনো স্বাধীনতাই নাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই, আমি কি আপনি কিছু প্রশ্ন করতে পারি? আমি কি এটি ইন্টারভিউ দিবে বলছি যে তোর প্রশ্নের আমি উত্তর দেবো? এমনিতে মাথা মতো গরম আছে, আমার চোখের সামনে থেকে যা তো এখন। দেখেন ভাই, মাথা গরম করেন না। আমি হচ্ছি বাংলাদেশ সুবিধা পার্টির সদস্য। এই যে পেট্রোলের দেশে এত সমস্যা, আমি তার সমাধানের জন্যই আসছি। আসলে আমার জানা খুব দরকার, এই তেলের জন্য সাধারণ জনগণের কি কি সমস্যা হচ্ছে, কোন কোন দুর্নীতির শিকার তারা হচ্ছে, তবেই আমি আর সমাধান করে পারবো। আপনি আমার খালি খালি ভুল বুঝেন না। তুই তাহলে একদম সঠিক লোকের কাছে আচ্ছু। আমার থেকে বড় দুর্নীতির শিকার আর কেউ হয়নি। তো কোনো প্রশ্ন করা লাগবি না, আমি তো সবই করছি, তুই খালি চুপচাপ শোনে। আজ থেকে 3 দিন আগে সিরিয়ালের দ্বারাছি তেল নেওয়ার জন্য, অথচ তেল দিচ্ছে মাত্র 2 থেকে 5 লিটার। তাও আবার 3 জন করে তেল দেয় আর 5 ঘন্টা করে বন্ধ থই। এত গরম, তার মধ্যে গোসল নেই, খাওয়া নেই, ঘুম নেই, সব বাদ দিয়ে সিরিয়ালের দ্বারে আসি তেল নেওয়ার জন্য। এমন সময় দেখি আমার পিছের হুন্ডাওয়ালা হুন্ডত বসতে কান দিচ্ছে। আপনি কি করছেন ভাই? তেল নেওয়ার জন্য হুন্ডাত বসতে কান দিচ্ছে? তো কি আমি কথা কবার করছি, কথার মধ্যে বাম হাত ঢুকবো না। তারপরে আমি ওই লোকক যে জিজ্ঞেস করনো, আচ্ছা ভাই আপনি কান দিচ্ছেন কৃষক? তারপরে ওই লোক আমাকে কলো, ভাই আজকে আমার বিয়ে আছে, বাসর ঘরত নতুন বউ থুয়ে তেল লিবে যাচ্ছি। তারপর ওই লোকের কথা শুনে আমি পিছে যাই ওক আমার সামনে দিছি, কারণ আমার থেকে ওর কষ্ট বেশি। তারপরে আরো 3 ঘন্টা সিরিয়ালের দ্বারা দেখছি, আর মাত্র 3 জন। তারপরে আমার সিরিয়াল। এমন সময় আমাকে মোতা লাগে গেছে। এখন আমি কি করবো, না পারে হুন্ডটি ছুঁয়ে মুত পের গেছি। মুতে আসে আমার মাথা তো একেবারে ঘুরে উঠছে, আমার হুন্ডো আর নাই। কি কোন ভাই, হুন্ডই নাই? তার মানে কি হুন্ডা চুরি হয়ে গেছে? না, হুন্ডো চুরি হয়নি, সগলির পিছে চলে গেছে। আপনি এগুলো কি করছেন ভাই? হুন্ডা একেবারে সগলির পিছে চলে গেছে, তারপর কি তেল না লিয়েই চলে যাচ্ছেন? তোর কথা কিন্তু এবার বেশি হয়ে যাচ্ছে। তো কইনি কথার মধ্যে বাম হাত দিব না, আমার কথা কি শেষ হচ্ছে? তেল না লিয়ে চলে আসমো কে? আমি আরো 5 ঘন্টা সিরিয়ালের দ্বারে থাকছি। এই 5 ঘন্টায় আরো 3 বার মোতা লাগছে,
তারপরেও আমি বাথরুমত যাইনি। 5 ঘন্টায় 3 বার মোতা লাগছে, তাও বাথরুমত যাননি। আচ্ছা ভাই, আটকে থুসলেন কেমনে? আটকে থুইনি তো, প্যান্টতি মুতে দিছি। তারপরে অবশেষে আসলো আমার সিরিয়াল। আমি এখন তেল নিমো, এমন সময় আমার সাইড দিয়ে একটা মেয়ে হুন্ডেলে এসে খাড়া হচ্ছে, লেডি বাইকার। আসেই করছে, ভাইয়া আমার একটু তেল দিবেন। বাস, কাম হয়ে গেছে, আমাকে আর তেল দিল না। তারপর ওই লেডি বাইকার ট্যাঙ্কি ফুল করে দিল। ট্যাঙ্কি ফুল করা দেখে আর একটা মেয়ে বোতল লেদারে আছে, বোতলও ভরে দিল। দুর্নীতি আর দুর্নীতি। তারপরও মনে সান্ত্বনা দিন, না হয় এখন তো আমি তেল পামো। আমি কেবলই কবার লিছি যে আমাকে এতগুলো তেল দেন। এমন সময় ওই পাম্পের কর্মকর্তা কয়ে উঠছে, আজকের মতো তেল শেষ, আবার 3 দিন পর আসেন। এখন তুই ক, এটা কি দুর্নীতি লয়? দুর্নীতি তো করিচ্ছেই, সাথে নির্যাতনও। আমরা এখন সিদ্ধান্ত লিছি, আমরা আন্দোলন করব। আন্দোলন করে হলেও আমাদের এই দুর্নীতির বিচার চাই। আপনি কি মনে করেন যে আন্দোলন করে এই সমস্যার সমাধান করা সম্ভব? অবশ্যই সম্ভব। এক আন্দোলন দেখে যদি হাসিনার মতো ডেঞ্জারাস মানুষ ভাগে যেতে পারে, আর এরা তো সামান্য মন্ত্রী। স্লোগান হবি একটাই, সিরিয়ালের দ্বারে বিচি লক, পেট্রোল দে পকাপক। বিষয়টা তো খুব সিরিয়াস হয়ে গেছে, এক্ষুনি ছাড়ক যে খবরটা দেওয়া লাগবি। সবই তো বুঝলু তোর কথা শুনে। দেশের জনগণ তো পদে পদে দুর্নীতির শিকার হচ্ছে, আর আমি বাসে থাকতে দুর্নীতি অসম্ভব। স্যার, খালি দুর্নীতি লয়, নির্যাতনও হচ্ছে। নতুন বউ তুই তেল আনবার গেছে, এর থেকে দুঃখের বিষয় আছে? সবই ঠিক করে দেবো। তুই একটা কাম কর, বাংলাদেশের জ্বালানি মন্ত্রী, ওর নাম জানি কি? স্যার, ইকবাল হাসান মাহমুদ টুকু। টুকু? কতটুকু? আচ্ছা যাই হোক, তুই ওকে তাড়াতাড়ি ফোন দে, আর আমার এটি 1 ঘন্টার মধ্যে আসবে ক। তারপরে বাকিটা আমি দেখিচ্ছি। ব্যাপারটা তো আমি ঠিক বুঝে পারলো না। আমি হচ্ছে এই দেশের জ্বালানি মন্ত্রী, আমাকে এই সময় এত জরুরি তলব করে ডাকাইলে আসা হলো কৃষক আমার বিয়ের দাওয়াত খাওয়ার জন্য। এই যে সারা দেশের পেট্রোল নিয়ে শুরু হয়ে গেছে দুর্নীতি, আপনি হচ্ছেন দেশের জ্বালানি মন্ত্রী, আপনি কি করিচ্ছেন? জনগণ এখন আন্দোলন নামিচ্ছে, আপনার গদি কি থাকবি না যাবি? আরে এই সামান্য আন্দোলন দেখে আমি ভয় করি নাকি? 10টা হুন্ডা, 20টা গুন্ডা, আন্দোলন ঠান্ডা। আপনি যায়েন ওই গুন্ডা মুন্ডা লিয়ে, গোয়ার সালাটাও থাকবি না। হাসিনা প্রধানমন্ত্রী হয়েও দেশ ছেড়ে ভাগে গেছে, আর আপনি তো সামান্য জ্বালানি মন্ত্রী। কথা তো ঠিকই কছে। এখন জনগণ যদি আন্দোলন নামে, আমার তো গদিও যাবি, আমাকেও দেশ ছেড়ে ভাগে দেওয়া লিখবি। এখন কথা হচ্ছে শোনো, জনগণ যদি আন্দোলন নামে, তাহলে এখন আমি কি করব? কি আর করবেন, শাড়ি আর চুরি পরে বসে থাকেন? আমার কথা এখন মনোযোগ দিয়ে শোনেন। এই যত আন্দোলন মান্দোলন আছে আমি সব থামে দেবো, কি করা লাগে আমি করব। কিন্তু আমার একটা শর্ত আছে, টাকা লাগবে 50 লাখ। কি 50 লাখ? তোমার কি মাথা ঠিক আছে? তুমি কাক কি করছা? 50 লাখ কে? আমি তোমাকে 1 টাকাও দিব না। ঠিক আছে, এখন তাহলে আপনি ভেবে দেখেন কি করবেন, গদি হারাবেন নাকি টাকা দিবেন? গদি থাকলে তো কত 50 লাখ কামাই কর্ম, কিন্তু গদি যদি না থাকে তাহলে টাকা কামাই কর্ম কেমনে? এর থেকে ভালো হয় রাজি হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 50 লাখই দেবো, কিন্তু কথা হচ্ছে তুমি এই আন্দোলন থামাবা কেমনে? ওডে আপনি আমার ওপরই ছাড়ে দেন, ওই একইভাবেই থামামো। 10টা হুন্ডা, 20টা গুন্ডা, আন্দোলন ঠান্ডা। স্যার, এটা কি হলো? আপনি বলেন
জনগণের ওপর দুর্নীতি আপনি সহ্য হয় না, আপনার জীবন থাকতে কারো ওপর দুর্নীতি হবার দেবেন না, আর এখন আপনি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন। শোন, এটা হচ্ছে বাংলাদেশ, উত্তর কোরিয়া লয় যে বম মেরে সব ঠান্ডা করে দেবো। আর আমি হচ্ছে সুবিধা পার্টির সভাপতি, সুবিধা যেটি আমি সেটি। জনগণের আন্দোলনতে হাসিনা থামাবে পারেনি, আমি থামাবো কেমনে? টাকা নিনো যাতে আন্দোলনের মধ্যে দেশ ছেড়ে পালাবের পারি। হায় রে স্যার, টাকার কাছে সততা বিক্রি হয়, এইভাবেই কি চলবি বাংলাদেশ? নির্যাতন আর দুর্নীতি দিয়ে ঘেরা। কিছুই করার নাই, বাষ্পের যদি চাস তে টাকা পয়সা গোসা আর দেশ ছেড়ে পালা। Run.